ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ, শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। The incidents shown in this video are based on real life experiences. These events have been presented exactly as described by the people who witnessed or experienced them. This video is not intended to promote superstition or fear, but to document unexplained and mysterious occurrences. Viewer discretion is advised. This content may be disturbing for sensitive viewers and children. Watch at your own responsibility. হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট, যেখানে প্রতিটি শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রকম সত্যি ভৌতিক ঘটনা আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 10টায়। আর হ্যাঁ বন্ধুরা, এবার থেকে থাকছে প্রতিটি এপিসোডের শেষে একটা করে প্রশ্ন, যার উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যেতে পারো একটি আকর্ষণীয় উপহার। তাহলে উত্তর দিতে পুরো ঘটনা ভালো করে শুনতে হবে। চলো বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। আজ যে ঘটনা পাঠিয়েছে সে আগেও আমাকে ঘটনা পাঠিয়েছে। আমি আগের এপিসোডে তার নামটা বদলে আবির হালদার বলেছিলাম, তোমাদের সকলের মনে আছে হয়তো। তোমরা সকলেই শুনে থাকবে, যদি না শুনে থাকো তাহলে শুনে নিতে পারো এপিসোড নাম্বার 10। আজ সে লিখছে, দাদা আমি খুব খুশি যে আগের ঘটনাগুলো তোমার পছন্দ হয়েছে, তাই এবার নতুন দুটি ঘটনা নিয়ে চলে এলাম। আজ বলবো এমন দুটি ঘটনা যা আমার সাথে ঘটেছে। চলো এবার বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমার বাড়ি হাওড়া আমতায়, তোমরা সকলেই শুনেছ আগে। তো প্রথম ঘটনা ঘটে 2022 সালে শিবরাত্রির দিন। আমি আর আমার বন্ধুরা মিলে মন্দিরের সামনে বসে আড্ডা মারছিলাম। সকলে মিলে গল্প করছি, হাসি ঠাট্টা চলছে। এমন সময় আমি বলি, হ্যাঁ রে, হারু কোথায়? আমাদের মধ্যে একজন উত্তর দিল, সে আসেনি, বাড়িতে আছে। আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে আমি ডেকে নিয়ে আসছি। একজন বলে ওঠে, তুই একা যেতে পারবি? তোর ভয় করবে না? বলে রাখি তখন ঘড়িতে 1:30 বাজে। আমি ওদের বলি, আমি এসব ভয়টায় পাই না, আমি আসছি, দাঁড়া। তবে বলা ভালো, আমি ভয় পাই না বললেও আমার মনের এক কোণে ভয়টা ঠিকই ছিল। তাই আমি ওদের যাবার আগে বলে যাই, আমি যদি 5 মিনিটের মধ্যে না ফিরে আসি তাহলে তোরা আমাকে খুঁজতে যাবি। এই বলেই আমি চলে আসি। আমি তখন হারুদের বাড়ির থেকে প্রায় 50 ফুট দূরত্বে আছি। আমার পিছনের একটা লম্বা ল্যাম্পপোস্ট ছিল, ডান দিকে ছিল ইটের সারি, আর বাম দিকে একটা পুরনো বাড়ি, পুরো অন্ধকার। আমি যেন পরিষ্কার শুনছি একবার সামনের দিক থেকে চিঁচি শব্দ, একবার ডান দিক থেকে শোঁ শব্দ, একবার বাম দিক থেকে ঘরের চালের উপর কেউ যেন অনেকগুলো ইটের টুকরো নিয়ে ছুঁড়ে দিল। চতুর্দিকে আওয়াজ যেন আমাকে ঘিরে ফেলছে। আমি শুনেছিলাম এমন হলে নাকি নিজের ছায়া নিজের মতো আচরণ করে। তবে আমি ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে পরিষ্কার দেখছি, আমি হাত নাড়লে ছায়াও হাত নাড়ছে, আমি যা করছি ছায়াও তাই করছে। তখন আমি ভাবলাম, তাহলে হয়তো এটা আমার মনের ভুল হবে। কিন্তু ভয়টা মন থেকে কিছুতেই যাচ্ছিল না। তাই আমি ঠিক করলাম আমি ফিরে যাব। আমি তৎক্ষণাৎ সেইখান থেকে চলে আসি। আমি বন্ধুদের কাছে এসে বলি, ওই তোরা চ না আমার সাথে। ওরা হেসে বলে, কী রে, ভয় পেলি নাকি? আমি ওদের বলি, আরে বাবা চ না তাড়াতাড়ি, তোদের কিছু দেখাবো। ওরা আমার সাথে
সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে আসে। সবাইকে আমি আস্তে আস্তে সব কিছুই খুলে বলেছিলাম, তাই ওরা ফোনের আলো জ্বালিয়ে চতুর্দিক তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু মিনিট 15 খোঁজার পরেও কিছুই পাওয়া গেল না যা থেকে তেমন কোনো শব্দ হতে পারে। আমি আর কথা না বাড়িয়ে ওদের সাথে আবার মন্দিরে ফিরে আসি। আমরা বসে আবার আগের মতোই গল্প করছিলাম, কিন্তু আমার মন থেকে শব্দগুলো যেন সরছিল না। আমার মুখের ভয় দেখে এক বন্ধু বলে ওঠে, কি হলো রে তোর? আমি বলি, তোরা গেলি কিন্তু কিছু বুঝতে পারলি না কেন? কিন্তু আমি কিভাবে ওই শব্দগুলো শুনলাম? তখন আমার সেই বন্ধু বলে, ওহ এই ব্যাপার, তাহলে শোন, ওটা আর কেউ নয়, ওটা আমার কাকা ছিল। আমি বলি, কাকা মানে? তোর 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 কাকা মানে কি বলছিস? তোর কাকা তো মারা গেছে গত বছর, তাহলে তোর কাকা কিভাবে হতে পারে? সে বলে, ওরে তুই তো জানিস আমার কাকা রাজস্থানে কাজ করত, সেখানের ফ্যাক্টরির এক মেশিনের সাথে দুর্ঘটনায় আমার কাকা মারা যায়। যেহেতু অপঘাতে মারা গিয়েছিল, তাই উনি এখনও ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ান। তুই তো শুধু শুনেছিস, আমি তো পরিষ্কার অনুভব করেছি আর দেখেওছি, এবং তার ডাকও শুনেছি। যেদিন আমার কাকার শেষ কাজ চলছিল, সেই দিন আমি ছাদে একা বসেছিলাম মন খারাপ করে। আমি স্পষ্ট বুঝতে পারি কেউ যেন আমার মাথার উপর হাত বোলাচ্ছে, যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমি সব দিক দেখি, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসি। পরে আবার একদিন আমি আর আমার মা ঘরে একাই শুয়েছিলাম। জানালা আর দরজা খোলা ছিল। আমার রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন এই 2:30 হবে হয়তো। আমি বুঝতে পারি বাইরে থেকে প্রচণ্ড হাওয়া আসছে, তাই আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে দরজাটা প্রথমে বন্ধ করি, এবং পরে যখন জানলাটা বন্ধ করতে যাই, জানালা বন্ধ করতে গিয়ে দেখি পরিষ্কার দূরের গাছের গোড়ায় কেউ একটা দাঁড়িয়ে আছে। যখন আমি ভালো করে লক্ষ্য করি, তখন দেখি ওটা আর কেউ নয়, আমার কাকা দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে, পরনে একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। সে দাঁড়িয়ে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। আমি পরিষ্কার শুনতে পাই আমার কাকা যেন আমাকে বলছে, যতীন, যতীন, যতীন রে, আমার আর একা থাকতে ভালো লাগছে না, তুই আমার কাছে চলে আয়। আমি খুব ভয় পেয়ে চিৎকার করে উঠি, আর তার পরক্ষণে আমার আর কিছুই মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফেরে, তখন বেলা 10টা বাজে। আমি বুঝতে পারি আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে আমি মাকে সব কথা জানাতে মা আমাকে জানায় আমার কাকা আমাকে খুবই ভালোবাসত, তাই এমন হয়েছে। আমার মা আমাকে একটা মাদুলি পরিয়ে দিয়েছিল এসব কারণের জন্য। এখন আমি ঠিকই আছি, কিন্তু তুই তো বাইরের লোক, তাই এমনটা বুঝতে পেরেছিস। আমার কাকা কি তোকে ছেড়ে দেবে? আমি বলে উঠি, কেন রে, আমি তোর কাকার কি ক্ষতি করেছি? আমি তো তোর কাকার কোনো ক্ষতি করিনি, তাহলে তোর কাকা কেন আমার ক্ষতি করবে? আমার বন্ধু বলে, আজ আমাদের বাড়ির সবাই পাশের পাড়ায় ফাংশন দেখতে গেছে, তাই বাড়ি ফাঁকা, আর তুই গেছিস ঠিক সেই সময়, তাই এমন ঘটেছে। আমি তো শুনে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। তবে পরে আমি আর ওই বাড়ির পাশ দিয়ে রাতের বেলায় কোনোদিনও যাইনি। তো এই ছিল আমার প্রথম ঘটনা। এবার যাব দ্বিতীয় ঘটনায়। উফ, সত্যি অসাধারণ, গায়ে কাঁটা দেওয়ার মতো একটি ঘটনা। দারুণ ভয় লাগলো আমার। এক মুহূর্তে মনে হয়েছিল যেন আমি ঠিক সেই জায়গাতেই উপস্থিত আছি। সত্যি খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো জানাও কমেন্টস করে। চলো পরের ঘটনা শুরু করি। দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল কালী পুজোর সময়, 2023 সাল। এটা আমার আর আমার বন্ধুদের সাথে ঘটেছিল। কালী পুজোর রাত,
আমরা সকলে বসে কথা বলছি, হঠাৎ একজন বলে উঠল, চ পাশের পাড়ায় কালী পুজোটা কেমন হচ্ছে দেখে আসি। তো কথা শুনে সকলেই রাজি হয়ে যায়, সকলেই উঠে যেতে শুরু করি। বলে রাখি, যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে যেতে একটা বাড়ি পড়ে। সেই বাড়িতে দুদিন আগে একটা বউ বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। আর ওই বাড়ির ঠিক সামনে মানে রাস্তার বাম দিকে আছে একটা বনের মতো জায়গা। সেখানে এই একতলা সমান কিছু ছোট গাছ, কিছু আম গাছ, কিছু কলা গাছ। সব গাছ একই সাইজের তা হবে না, কিন্তু তাও ওই একতলা দোতলা সমান সাইজের হতে পারে। ছোট বড় নানান রকমের গাছ সেখানে আছে। চলো আবার ঘটনায় আসি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একজন বন্ধু বলে, ওই ভাই, মনে আছে তো দুদিন আগে এখানে কি হয়েছে? আমি বলি, কিছু বলতে হবে না, সবাই সব জানে, চুপচাপ চত। আমরা সেখান থেকে চলে আসি পাশের পাড়ায়। বেশ কিছুক্ষণ আমরা সেখানে সময় কাটাই। এবার ফেরার পালা। আমরা যখন ফিরছি, ঠিক সেই বাড়ির সামনের রাস্তায় মাঝ বরাবর নানান গাছের ডাল ফেলা। কলা গাছগুলো যেন কেউ হামাল দিস্তে দিয়ে থেঁতো করে তারপর রাস্তার উপর ফেলেছে। আমরা সকলেই ভাবি, এই রাস্তা দিয়ে তো গিয়েছি মোটে 15 মিনিট হবে, এর মধ্যে এত গাছের ডাল কাটলো কে? আর কলা গাছগুলো থেঁতোই বা করলো কে? যদি হামাল দিস্তে দিয়ে থেঁতো করে তাহলে পাশের বাড়ির লোক তো আছে, তারা তো শুনতে পাবে। তারা কি কিছুই বুঝতে পারেনি? তবে কি ওই বাড়ির লোকেরা এই কাজ করেছে? না না, এটা হতে পারে না। ওদের বাড়িতে এই একটা দুর্ঘটনা ঘটেছে, ওদের মনের অবস্থা ভালো নেই, ওরা এই কাজ কি করে করতে পারে? কখনোই না। এই সব ভাবনা চিন্তা করতে করতে একজন বন্ধু বলে, চ ভাই, এবার পাশের পাড়ায় ফিরে যাই, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। এই গাছের ডালগুলো ডিঙিয়ে যাওয়াটা ঠিক উচিত হবে না আমার মনে হচ্ছে। সবাই সেই কথা শুনে পাশের পাড়ায় তাড়াতাড়ি করে ফিরে যায়। সেইখান থেকে কিছু পাড়ার ছেলেকে ডেকে নিয়ে আসি। তারা দেখে বলে, ওহ, ওসব কিচ্ছু না, ভয় পাস না, আমরা সরিয়ে দিচ্ছি, তোরা চলে যা। ওরা সবাই হাতাহাতি করে সমস্ত ডালগুলো সরিয়ে ফেলে। আমরা চলে আসি সেখান থেকে। তবে চলে আসার সময় আমি লক্ষ্য করি কিছু জিনিস যা সত্যি আশ্চর্যের। যেমন ধরো, জাম গাছ আর আম গাছের শুধুমাত্র মাঝখানের অংশটা আছে, আশেপাশের প্রতিটা ডাল যেন কেউ ছেঁটে দিয়েছে। কলা গাছগুলো এমনভাবে থেঁতো করা যে মনে হচ্ছে কেউ হামাল দিস্তে দিয়ে থেঁতো করেছে, কিন্তু কোনো শব্দ হলে তো সবাই পাশের লোক আছে, তারা তো শুনতে পেত। তারা কেন শুনতে পেল না? যেটা কেউ দেখেনি সেটা আমি দেখেছি। লাল পাড় বেনারসির মতো একটা শাড়ি পরা অবয়ব, সে মাথা নিচু করে দূরে বনের ভিতর অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার মুখ অন্ধকারে পরিষ্কার দেখা না গেলেও আমার যেন মনে হলো ওই অবয়বটা আর কেউ নয়, সে ওই বাড়ির বিষ খেয়ে মারা যাওয়া বউটা। কারণ তার শরীরের গঠন ঠিক তেমনই ছিল যেমন শরীর ওই বউটার ছিল। ব্যাস এইটুকুই আমি দেখেছিলাম। তবে ওটা আমার মনের ভুল ছিল নাকি অন্য কিছু, তা আমি আজ পর্যন্ত বুঝতে পারি না। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আর বেশি কিছু লিখছি না, শুধু এইটুকুই বলবো, ভালো লাগলে পড়ে শুনিও। জানি ঘটনাগুলো ছোট হয়ে গেল, তবে ঘটনাগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমার শ্রোতাদের শুনিও। অসাধারণ অসাধারণ দুটি ঘটনা আজ শুনলাম, আমার তো খুবই ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ঘটনাটি, যেন মনে হচ্ছিল আমি সেই জায়গাতেই আছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো এবার আসি শর্ট আউট সেকশানে। আগের পর্বে কমেন্ট করেছে সবাই, তবে সবই ফেসবুক থেকে এসেছে। শম্পা লাহা, সে লিখছে, আজকের টপিকটা সত্যি খুব ভালো লাগলো। এরপর আছে প্রিয়া খান, সে লিখছে অসাধারণ। এরপর আছে রুম্পা মিস্ত্রি, সে লিখছে
দারুণ হয়েছে, তবে নতুন ঘটনা শুনতে চাই। এরপর আছে সৌরভ তালুকদার। সে লিখছে, ভালো লাগলো শুনে, অনেক কিছু জানতে পারলাম। এরপর আছে দেবিকা ভট্টাচার্য। সে লিখছে, আমি এমন ভৌতিক ঘটনা ও গল্প শুনতে ভালোবাসি, আর তোমার ঘটনাগুলি সত্যি দারুণ লাগে। থ্যাঙ্কস সকলকে। তো তোমরা এমনভাবেই ভালোবাসা দিয়ে যাও যাতে প্রেত ছায়া আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আর হ্যাঁ, নতুন ঘটনা যে শুনতে চেয়েছো তাকে বলে রাখি, খুব তাড়াতাড়ি আসছে আরও নতুন ঘটনা। তোমরা যদি তোমাদের লাইফের ঘটে যাওয়া এমন সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে আমাকে লিখে পাঠাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশান সেকশানে। চলো এবার আজকের প্রশ্নে যাই। আজকের প্রশ্ন হচ্ছে, যতীন তার কাকাকে কোন পোশাকে দেখেছিল? তাহলে আর দেরি না করে চটপট উত্তরটা কমেন্টে লিখে ফেলো। পরের এপিসোডে শোনাবো আজকের উইনারের নাম। তো আজকের জন্য টাটা। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট, যেখানে প্রতিটি শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রেত